আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমরা পাস্ট ইনডিফিনিট যেহেতু পড়তে যাবো, এই জন্য আগে আমরা একটু টু হ্যাভ ভার্বের সাথে এগুলো লাগবে। টু হ্যাভ ভার্বের সাথে একটু পরিচয় হয়েছি, আবার এখন টু হ্যাভ ভার্ব এটার সাথেও একটু পরিচয় হবো। যে টু হ্যাভ ভার্বটা আমরা পাস্ট ইনডিফিনিট করতে গেলে লাগে, প্রেজেন্ট ইনডিফিনিট করতে গেলেও লাগবে, অন্য টেন্সও লাগে। তো যাই হোক, আমরা ওইভাবে করবো যেহেতু, তো টু হ্যাভ ভার্বটা এটা আমার লাগবে। তাহলে আজকে টু হ্যাভ ভার্বের আলোচনা। তাহলে প্রথম প্রশ্ন কি, টু হ্যাভ ভার্ব কয়টি? তাহলে টু হ্যাভ ভার্ব হচ্ছে চারটি। কয়টি? চারটি। আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে টু বি ভার্ব 8টি, এম ইজ আর ওয়াজ ওয়্যার, বি বিং বিন। আজকে পড়তেছে টু হ্যাভ ভার্ব কয়টি। তো টু হ্যাভ ভার্ব হচ্ছে চারটি। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। টু হ্যাভ ভার্ব কয়টি? চারটি। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এই চারটি ভার্ব। তো এখন প্রশ্ন হচ্ছে যে টু হ্যাভ ভার্ব গুলো বাক্যের ভিতরে কয়ভাবে ব্যবহৃত হয়? আমরা বলছি টু হ্যাভ ভার্ব গুলো বাক্যের ভিতরে দুইভাবে ব্যবহৃত হয়, ঠিক ওই মডেল ভার্ব এর মতোই। হ্যাঁ, টু বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর যে আছে এগুলা এর মতোই, ওটা যেভাবে দুইভাবে ব্যবহৃত হতো, টু হ্যাভ ভার্ব ঠিক দুইভাবেই ব্যবহৃত হবে। একটা হচ্ছে মূল ভার্ব হিসেবে হয়, আর একটা কি সাহায্যকারী ভার্ব হিসেবে হয়। একটা মূল ভার্ব হিসেবে হয়, যেমন উদাহরণ দিচ্ছি কি, হি হ্যাড এ কাউ, তার একটি গরু ছিল। হি হ্যাড এ কাউ, তার একটি গরু ছিল। অনেকে বলো হি ওয়াজ এ কাউ। আচ্ছা যাই হোক, ওটা মজার বিষয় আছে, এটা আমরা পাস্ট টেন্স করতে গেলে আমরা পড়বো। তাহলে হি হ্যাড এ কাউ, তার একটি গরু ছিল। এখানে হ্যাডটা কি, এই যে টু হ্যাভ ভার্ব যে চারটি, এর মধ্যে হ্যাডটা এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, যেহেতু তারপর আর কোনো কি নাই, আর ভার্ব নাই। যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এগুলোর পরে যদি কোনো ভার্ব বসে, তখন সেটা ভি থ্রি বসে। ভি থ্রি বসে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এর পরে। অনেকে বলে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের ভি থ্রি বসে না, বলবো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এর পরে যদি ভার্ব বসাতে চাই, তাহলে ভি থ্রি বসবে। এটা এইভাবে বলতে পারি, কিন্তু আমরা বলতে পারি না হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভি থ্রি হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভি থ্রি, ভি থ্রি তো কোনো ভার্বই তো নেই। তাহলে হ্যাভ এজ হেড এর পরে যদি ভার বসে, তাহলে আমরা ভি3 বসাবো। কিন্তু হ্যাভ এজ এর পরে যদি ভার না বসে, ভার নাও বসতে পারে, ভার নাও বসতে পারে। মূল ভার হিসেবে যখন ব্যবহার করবে তখন ভার বসবে না। তখন এক্ষেত্রে কি, হি হ্যাড এ কাউ, ইউ হ্যাভ এ পেন, তোমার একটি কলম আছে। এখানে হ্যাভটা কি মূল ভার হিসেবে ব্যবহার হচ্ছে। এখন আমরা দেখব সাহায্যকারী ভার হিসেবে হ্যাজটা কি, সাহায্যকারী ভার হিসেবে হ্যাজ কিভাবে ব্যবহৃত হয়। হি হ্যাজ ব্রকেন এ পেন, সে একটি কলম ভেঙেছে। ঠিক আছে, এই যে বলছিলাম হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলোর পরে যদি কোনো ভার্ব বসাতে চাই, তাহলে ভার্বের পাস্ট পার্সন ফর্ম হয় ভি থ্রি বসে। ঠিক না, ব্রিক, ব্রক, ব্রকেন, এই যে ভি থ্রি বসছে এখানে, ভি থ্রি এটা। হ্যাঁ, বা পাস্ট পার্টিসিপল বলতে একটু কষ্ট হয় না, এই জন্য সংক্ষেপে আমরা বলি ভি ওয়ান, ভি টু, ভি থ্রি। প্রেজেন্ট না বলে যে ভি ওয়ান সহজ হইলো, আবার পাস্ট না বলে ভি টু। পাস্ট পার্টিসিপল এটা তো আরো বড়, যেটা পরিবর্তে আমরা বলতে পারি ভি থ্রি। ঠিক আছে, ভিতে ভার্ব, এখানে ভার্ব নিয়ে যেহেতু পার্ট হয়েছে, যে ভি দিয়ে ভার্ব। ওকে, তাহলে হি হ্যাজ ব্রকেন এ প্যান, এখানে হ্যাজটা কি অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়েছে। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, আর এখানে কি প্রিন্সিপাল মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। হি হ্যাজ ব্রকেন এ প্যান, কখন প্রিন্সিপাল ভার্ব, যখন এরপর আর কোনো ভার্ব থাকবে না। হ্যাভ এজ হ্যাড এরপরে যে কোনো ভার্ব যখন না থাকবে, তখন এটা মূল ভার্ব। কিন্তু এরপরে যখন ভার্ব থাকবে, তখন সেটা হ্যাভ এজটা কি সাহায্যকারী ভার্ব, আর এরপরে ভার্ব বলে কি হয় ভি থ্রি হয়, ভি থ্রি হয়। তাহলে এক্ষেত্রে হ্যাজ আর এই যে হ্যাঁ হ্যাভ, হ্যাজটা এবং হ্যাভটা এগুলো কি সাহায্যকারী ভার্ব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।